নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 5টা ঘটনা ঘটবেই ঘটবে। কী ঘটনা? 5টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই প্রত্যেকটা জায়গার মানুষ আসতে পারবে। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করতে চাইছেন তাদেরকে উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি। কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন বা কথা বলতে পারবেন। আর যদি মনে হয় জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক আপনার জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি আপনাকে বলে দেবে যে আগামী রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে সাকসেস হওয়া উচিত। তো প্রথমে দেখুন, এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য সবথেকে যে গ্রহগত যে স্থান পরিবর্তন বা গোচরে যেসব গ্রহগত পরিবর্তন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই আগস্ট মাস আপনার জন্য কিন্তু একটা স্মরণীয় হয়ে থাকবে। এই আগস্ট মাসে এমনই কিছু ঘটতে চলেছে আপনার জীবনে, সেটা কিন্তু একটা সারাটা জীবন ভাবিয়ে তোলা বা সারাটা জীবন কিন্তু একটা সেই আপনাকে মনে রাখার মতন কিন্তু ঘটনা কিন্তু ঘটবে। এরকমই কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। সবথেকে বড় জিনিস হলো যেটা হচ্ছে কি কর্মস্থল, বিশেষ করে দশম স্থানে রাহু। দশমে রাহু মানেই অনেকেই ভাবে যে দশমে রাহু মানে বিরাট বিপদ, বিরাট সমস্যা, বিরাট এবারে অনেক খারাপ ঘটনা হয়। খারাপ ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ঘটনা কিন্তু ভালো থাকবে বা অনেক কিছু ভালো ঘটনা ঘটবে। এই দশমস্ত রাহু আপনাকে ভালো কিছু ইঙ্গিত আপনাকে দেবে। কারণ রাহু এমন কিছু দিতে পারে যেটা অন্য কোনো গ্রহ দিতে পারে না। কারণ রাহুর মধ্যে তার মধ্যে দেওয়ার মতো একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো দেবে। রাহু যখন দেয় তাকে সেই বলেন না, শনির থেকেও কিন্তু বেশি দেয়। শনি যখন দেয় যে সেই একটা ছাপ্পড়ে ফাড়কে দেয়, এরকম একটা কথা আছে, তার থেকে কিন্তু রাহু কিন্তু অত্যন্ত বেশি। রাহু দেওয়াটা না চোখে দেখতে পাবেন না, মানে এতটাই কিন্তু। তো এইরকম ধরনের একটা রাহুর গুপ্ত শত্রুতা, আপনার কর্মক্ষেত্রে যে বিভিন্ন রকম শত্রুতার জায়গাটা ছিল, বিভিন্নভাবে আপনাকে বারবার ধরে সিন ক্রিয়েট করছে, বারবার ধরে আপনাকে কর্মের জায়গাতে একটা ডিস্টার্ব করছে। বিভিন্নভাবে আপনি ছোটোখাটো ভুল করেছেন, সেই ভুলটা বড় আকারে দেখানো, কোনো না কোনোভাবে আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন, কারণ এইটা বেরোনোর মাস হচ্ছে এই আগস্ট মাস। এবার কিন্তু আপনার সেই ভয় ভীতি জায়গাটাকে কিন্তু আপনার পুরো দূর হয়ে আপনি কিন্তু রুখে দাঁড়াতে পারবেন বা প্রতিবাদ করতে পারবেন, সেটা কর্মের নিরিখে প্রমাণ করতে পারবেন। কারণ আপনাকে এবার কিন্তু নাম করতে বা সুনাম করতে কিন্তু তারা বাধ্য। কারণ এবার হচ্ছে কি সবথেকে ভালো জিনিস হলো যে দশমস্ত রাহু আর প্লাস হচ্ছে একাদশে রাহু, একাদশে শনি, এই যে একটা কম্বিনেশন আছে, তাই কর্মক্ষেত্রে আপনাকে একটা ভালো নাম যশ কিন্তু দিয়ে যাবে। অসুবিধা কিছু নেই। যে প্রফেশনে থাকুন না কেন, সব প্রফেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার প্রফেশনে কিন্তু নামটা ডেভেলপড হবে, আপনার নামটা আরও কিন্তু উজ্জ্বল হবে, আরও কিন্তু জল করে ফুটে উঠবে। এরকমই কিছু প্রতিভা, এরকমই কিছু আপনার প্রকাশ পাবে। প্লাস হচ্ছে নতুন যারা ব্যবসা করছেন, যারা নতুন কোনো বিজনেস শুরু করার প্ল্যানিং করেছেন, সেই প্ল্যানগুলো আপনার কিন্তু বাস্তবে রূপ পাবে। কারণ এবার কিন্তু অনেক দিন থেকে প্ল্যানগুলো করেছিলেন, সেই প্ল্যানগুলো মাঠে মারা যাচ্ছিলো, কোনোভাবে মতে সেই প্ল্যানটা মানে সাকসেসফুল হচ্ছিল না। এবার সেই যে আপনার অনেক দিনের একটা প্ল্যান বা প্রিপারেশান ছিল, এই প্ল্যান প্রিপারেশানটা কিন্তু অনেক দিনে যেটা ছিল, এটা সাকসেসের জায়গায় কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো হবে। আগন্তুক কোনো ব্যক্তির সান্নিধ্যে হঠাৎ করে আপনার জীবনে এমনই একজন কোনো ব্যক্তি আবির্ভূত হবে বা এমনই একটা কোনো ব্যক্তি সেই মানে দেবরাজের মতো আপনার জীবনে আসবে, সে আপনার জীবনকে কিন্তু বদলে দেবে। তাতে যেই হোক, আপনার কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো
আপনার শুভাকাঙ্ক্ষী হোক, কোনো বন্ধু হতে পারে, কোনো বান্ধবী হতে পারে, এরকম বা এখানে আপনার স্ত্রী হতে পারে, মানে আপনার জীবনে আরও একজন কোনো অ্যাডিশনাল কোনো পার্সন অ্যাড হবে বা সেই আপনাকে কিছু পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী আপনার কিন্তু জীবন ধন্য হবে। এরকমই ঘটনা কিন্তু এই আগস্ট মাস আপনার জন্য ঘটতে চলেছে। এই আগস্ট মাসে সবথেকে বলে জীবনের যে উত্তম দিকটা, যে সবথেকে ভালো দিকটা, সেই উত্তম দিকটাকে কিন্তু তুলে ধরার পালা। আপনি জানি আপনার এত কষ্ট, এত লাঞ্ছনা, এত গঞ্জনা প্রচুর সহ্য করেছেন, কারণ বহুদিন থেকে অর্থনৈতিক জায়গাটাতে আমি ভালো বলছি ঠিকই, অনেক মানুষের মধ্যেও কিন্তু এটা জিনিস আছে যে সাকসেসফুল তার কিন্তু লাইফে পৌঁছানো হয়নি, সাকসেসটা কী সে জানেনি বা সুখের মুখ সে দেখতে পায়নি। এবার কিন্তু একটা দিক বা একটা সময় কিন্তু আসবে যে এখানে আপনি কিন্তু সুখের মুখ দেখতে পাবেন বা সুখের আশা কিন্তু দেখতে পারবেন। গৃহসুখ আপনার মিলছে, বাড়ি তৈরি করার জন্য যদি প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যানটা আপনার সাকসেসফুল হবে, আপনি কথাবার্তা এগোন, আপনার জন্য ভালো হবে। কোনো লোন বা ধার নিয়ে যারা হয়তো বাড়িটা করতে চাইছেন, লোন বা সেটাও কিন্তু মঞ্জুর হবে, এটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কি আপনার লাইফে এই যে কোনো আগন্তুক ব্যক্তির কথা বললাম, সেই আগন্তুক ব্যক্তিটি এসে এমনই কিছু উপকার করবে আপনার জীবনে, সেটা কিন্তু আপনার স্মরণীয় হয়ে থাকবে। কারণ আপনার যে ফিনান্স বা আপনার যে কোথাও একটা আর্থিক কষ্ট ছিল, সেই সব কষ্টটা অনেকটা লাঘব হতে চলেছে। আর সবথেকে বড় মজার বিষয় হবে যেটা হচ্ছে কি আপনাদের সন্তান সুখ, যাদের সন্তান নিয়ে বিভিন্ন রকম কমপ্লিকেশন ছিল, সন্তান আসছিল না, সন্তান নিয়ে বারবার জড়তা ছিল, বা সন্তান যাদের হয়তো ঠিকমতো পড়াশোনা হচ্ছিল না, সন্তানের চাকরি হচ্ছিল না, বা সন্তানের চাকরিতে ডেভেলপড হচ্ছিল না, আলটিমেট আপনার সন্তান থেকে কিন্তু সুখবর বা গুড নিউজ কিন্তু পাবেন। কারণ সন্তান থেকে আপনার সবথেকে ভালো হবে, সন্তান এমনই কিছু একটা করে দেখাতে পারবে বা এমনই কিছু একটা আপনার সাফল্য করবে, সেটা আপনার গর্বে কিন্তু বুক ভরে যাবে বা গর্বে কিন্তু একটা যথেষ্ট আপনার নিজেকে প্রাউড ফিল মনে হবে। আলটিমেট সন্তান থেকে আপনি কিন্তু ভালো খবর কিন্তু পেতে চলেছেন। সবথেকে বড় জিনিস আরও একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যেহেতু আপনার 4th হাউসে কেতু, মানে শরীর স্বাস্থ্য, মাতা বা পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় আছে, সেগুলো নিয়ে একটু বারবার ধরে বলবো একটু অ্যালার্ট থাকা উচিত। বাকি ওভারঅল মোটামুটি ভালো বলবো। তো এখানে কোথাও দেখবেন একটা আপনার মানে কথাবার্তা, জ্ঞান, গরিমাটা প্রচণ্ডভাবে বাড়বে। কারণ আগের থেকে যে আপনার বুদ্ধি বেড়েছে সেটা কিন্তু মানে বলাই বাহুল্য, এটা বলতে হবে না। কারণ আগের থেকে বুদ্ধি, আগের থেকে নিষ্ঠা, আগের থেকে ভক্তি আপনার কিন্তু প্রচুর কিন্তু বৃদ্ধি হয়েছে, সেটাও কিন্তু আগামী দিনে জীবনে চলার পথে আপনার প্রচুর কাজে লাগবে। আর যদি মনে হয় আপনি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, জন্মকুণ্ডলী বানিয়ে জানতে চান যে আপনার সন্তানের কখন বিয়ে হবে, কখন পড়াশোনা হবে, বা কখন কর্মজীবন কেমন হবে, বা বিবাহিত জীবন কেমন হবে, সমস্ত বিষয়ে আলোকপাত করব। একটা জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পৌঁছে দিয়ে আসবো। যদি মনে হয় জন্ম তারিখ বা জন্মকুণ্ডলী জানতে চান, অবশ্যই দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যারা এতক্ষণ ধরে আমার এই অনুষ্ঠানটা দেখছেন বা আমার এই বকবকানি কথাগুলো একটু শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।